আরজিকর কাণ্ডের প্রায় ৩ সপ্তাহ পর অবশেষে গ্রেফতার হলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালের ঘটনায় নাম জড়িয়েছিল তাঁর। এছাড়াও তার বিরুদ্ধে ছিল একাধিক দুর্নীতির অভিযোগ। সুপ্রিম কোর্টেও সন্দীপ ঘোষকে নিয়ে তীব্র ভৎসনা করা হয়। কেন? সকালের ঘটনা জানার পর রাত্রি প্রায় 11:30 নাগাদ অভিযোগ দায়ের করলেন সন্দীপ, প্রশ্ন তোলেন খোদ প্রধান বিচারপতি। ঘটনার দিন সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকে। এই ঘটনায় সন্দীপ ঘোষের দুর্নীতি চক্র কাজ করেছে বলে অভিযোগ ওঠে। অবশেষে টানা 15 দিন ম্যারাথন জেরার পর সিবিআই এর জালে সন্দীপ। এদিকে তিনি গ্রেফতার হতেই প্রতিক্রিয়া দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। বহু কাঙ্ক্ষিত গ্রেফতারি বলে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল, কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন, এবং সেটাই দেখা গেল। করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু যাই হোক, নাই মামার থেকে কারা মামা হলো। গ্রেপ্তারিটা খুব দরকার ছিল, বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি। ঘটনা ধামা চাপা দিয়ে তাকে রক্ষা করার সব রকম চেষ্টা করেছিল রাজ্য প্রশাসন, কিন্তু অবশেষে গ্রেপ্তার সন্দীপ। অত্যন্ত খুশির খবর বলে অভিব্যক্তি প্রকাশ করলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। আরজিকর কাণ্ডে যদিও আর্থিক দুর্নীতি মামলায় শেষমেশ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। বহুদিন ঢেকে রাখার চেষ্টা করেছে। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করল সন্দীপ ঘোষকে। রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল। কেন গত 1 বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি? কে সেই দুর্নীতির কাগজ ধামাচাপা দিয়ে রেখেছিল? কার দায়িত্ব ছিল? ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি। এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে বারবার অভিযোগ করে এসেছেন শান্তনু সেন। এবার কি বললেন তিনি? প্রমাণ হলো, যখন মানুষ বিচার দেয় না তখন স্বয়ং ঈশ্বর এসে বিচার করেন। 2023 সালের 27শে ফেব্রুয়ারি আরজিকর মেডিকেল কলেজের আরকেএসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে কাজ করতে গিয়ে এই সমস্ত দুর্নীতিগুলো আমি ধরেছিলাম, আটকেছিলাম, প্রতিবাদ করেছিলাম। প্রশাসনের সংশ্লিষ্ট জায়গায় এবং স্বাস্থ্য দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্টকে নিজের তথ্য প্রমাণ সমেত জমা দিয়েছিলাম। হয়তো কোনো কারণে তখন আমার তথ্যগুলোকে তারা গুরুত্ব দেয়নি বা পদক্ষেপ নিতে পারেনি বা নেয়নি। যদি সেই সময় সঠিক পদক্ষেপ নিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরে সে প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। এতদিন গ্রেপ্তার হচ্ছিলেন না কেন, এটাই আশ্চর্যের বিষয় ছিল। দুর্নীতি মামলা, এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারা যুক্ত, শুধু সন্দীপ ঘোষ কেন, মাথায় কারা আছে সেটাও খুঁজে বার করা দরকার বলে আমরা মনে করি। কারণ এই সন্দীপ ঘোষকে এতদিন প্রশ্রয় লালিত পালিত করে কারা রেখেছিল? কাদের ফাইল কেন চাপা পড়েছিল? দুর্নীতির ফাইল কেন অধরা ছিল সন্দীপ ঘোষ? কেন বছরের পর বছর সন্দীপ ঘোষরা লালিত পালিত হয়েছে? এই প্রশ্নগুলো থাকবে। শুধু কি সন্দীপ ঘোষ? তাহলে মাথার ওপরে কারা আছে? কারা সন্দীপ ঘোষকে এত বড় মহিরুতে তৈরি করেছে? এই প্রশ্নগুলো থেকে যাবে। অবশ্য এই বিষয়ে নিজের মনোভাব প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তার গ্রেপ্তারের পরে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য জানালেন কুণাল। আর তার বক্তব্যে কি অস্বস্তিতে পড়ছে রাজ্য সরকার? উঠে গেল বড় প্রশ্ন। উল্লেখ্য, আরজিকরের ঘটনার পরেও অধ্যক্ষ পদে বহাল ছিলেন সন্দীপ। চাপের মুখে পদত্যাগ করলেও কিছু সময়ের মধ্যে অন্য এক মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। ফলে সন্দীপ ঘোষের ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের বিশেষ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সন্দীপের গ্রেফতারির পর কি আবার নয়া মোড় নেবে আরজিকরের কাণ্ড? উঠছে বিরাট প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।